मुद मंगलमय संत समाजू, जो जग जंगम तीरथ राजू, राम भक्ति जहाँ सुरसरी धारा, सरसई ब्रह्म বিচার প্রচারা। উনি এখানে বলছেন সন্তের যে সমাজ কেমন আনন্দের আর কল্যাণময়, যেটা জগতের চলমান তীর্থস্থান। যদি আমাদের তীর্থযাত্রা করতে হয় তাহলে তবে তো আমরা কি করি, গাড়িতে যাব, অনেক কষ্ট সহ্য করব বা রেলগাড়িতে উঠবো, তবে তো সেই তীর্থযাত্রা আমাদের সম্পন্ন হবে। কিন্তু তুলসীদাসজি বলছেন সন্দের সমাজ এমন চলমান প্রয়াগরাজ তীর্থ, যা স্বয়ংই আপনার কাছে চলে আসবে। চলমান তীর্থ হলো এই সাধু সন্তের সমাজ। মুদ মানে আনন্দময়, মঙ্গলময় মানে যা মঙ্গল কারক, আর সন্ত সমাজু মানে হচ্ছে সাধুদের সমাজ। জো জগ জঙ্গম তীরথ রাজু, তীর্থের রাজা হলো সন্ত সমাজ। যদি কোনো সন্ত কোনো গৃহস্থর ঘরে প্রবেশ করেন, তার আগমন ঘটে, তাহলে সেখানে তিনি সেবা গ্রহণ করলে কি হয়, গৃহস্থের সমস্ত বাধা বিপদ বিঘ্ন যত অকল্যাণ আছে সমস্ত কিছু কিন্তু নাশ হয়ে যায়। সুতরাং সন্তের আগমনে সব পাপ নষ্ট হয়ে শুভর সূচনা হয়। তারা ভোজনের মাধ্যমেও কিন্তু গৃহস্থদের সমস্ত রকমের দুঃখ শোক পাপ নাশ করে পুণ্য প্রদান করেন। এর অভিজ্ঞতা যার কাছে আছে শুধু সেই কিন্তু এই কথাটি বুঝবেন। এটা কিন্তু সত্যি কথা। সন্তরা আশীর্বাদ দিয়ে আসন গ্রহণ করে অমৃতময় বচন শুনিয়ে গৃহস্থের কিন্তু অসংখ্য পাপ বিনাশ করেন। গৃহে এক দিব্য বাতাবরণের কিন্তু সৃষ্টি হয়। তুলসীদাস যে কিন্তু তার একটা স্তুতিতে বলে গেছেন এই কারণে, এক ঘড়ি আধি ঘড়ি আধি মে পুনি আধ, তুলসী সঙ্গত সাধু কি হরহি কোটি অপরাধ। তার মানে এখানে তিনি কি বলছেন, যে সামান্য কিছুক্ষণ যদি সাধু সঙ্গ করা যায় তার ফলে কি হয়, হরহি কোটি অপরাধ, মানে কারোর কোটি কোটি অপরাধ হরণ করে তিনি নিয়ে যান। সাধু মানে একটুখানি সঙ্গ, তার আপনার ঘরে এসে পড়া, না জানি ঘরের কত দোষ তিনি নিজের সঙ্গে করে কিন্তু নিয়ে চলে যান।